আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কেবলা মাদ্দাদিল্লাহুল আলীর বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক মিডিয়া মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি সুদ খায়, তার সুদের হার সহ লিখে লিখে মানুষের কাছে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আসলে এই সুদ কি, তিনি যেভাবে ব্যাংকে টাকা রাখে এইভাবে কি তাহিরি একাই পায়, না আরও অন্য কেউ ইন্টারেস্ট পায় ব্যাংক থেকে, বা তাহিরির নামে যেরকমের মানুষ বদনাম দেখাচ্ছে আসলে আদৌ এটা সত্য কি না সে বিষয়ে আমরা সুন্দরভাবে বিস্তারিতভাবে আজ আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মুফতি আব্দুর রাজ্জাক আল কাদেরী সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হজরত, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিভিন্ন ফেসবুক মিডিয়াতে দেখা যায় যে হুজুর তারা সুদের বয়ান করে আবার সুদ খায়, এরকমের কিছু কথাবার্তা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির নামে সাজিয়ে গুছিয়ে ফেসবুক অথবা ইলেকট্রনিক্স মিডিয়ায় তারা প্রচার করতেছে। তো আমি জানি যে আপনার সাথে গিয়াসউদ্দিন তাহিরির সাথে একটা ভালো সম্পর্ক আছে, সব কিছু মিলিয়ে আজ আপনি বিস্তারিতভাবে এই ব্যাপারে বলবেন যাতে করে মানুষ মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মাদ্দাদিল্লাহুল আলীকে আপন করে নিতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন দূরে এবং কাছে, দেশে এবং বিদেশ থেকে, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে মোবারকবাদ জানাচ্ছি, পায়েন্দাবাদ জানাচ্ছি এআরপি ওয়াজ বাংলা মিডিয়ার সম্মানিত পরিচালক মাওলানা আব্দুর রহমান আল কাদেরী সাহেবকে। খুব সুন্দর একটি প্রশ্নের অবতারণা তিনি করেছেন। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া, বিভিন্ন পেপার পত্রিকা, সব জায়গার মধ্যে শিরোনাম করে, বড় করে শিরোনাম করে লেখা হচ্ছে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তার ব্যাংক থেকে সুদ নিয়ে থাকেন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরির এত বড় স্বর্ণ আছে, বউর নামে কিছু নেই, তাকে নির্বাচিত করা যাবে না। বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা করছে একটি কুচক্রী মহল। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা সাধারণ জনগণ আছেন, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে মূলত ব্যাংকিং সিস্টেম সেটা কেন করা হয়েছে? সেটা এজন্যই করা হয়েছে যে জনগণের নিরাপত্তার জন্য, আমানত রাখার জন্য ব্যাংকের মধ্যে বিভিন্ন ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং যে লেনদেন আছে সেগুলো চালু করা হয়েছে। এই ব্যাংকিং লেনদেনের অনেকগুলো সিস্টেম রয়েছে, অনেক ধরনের অ্যাকাউন্ট করা যায়। কিছু অ্যাকাউন্ট থেকে সুদ পাওয়া যায়, কিছু অ্যাকাউন্ট থেকে সুদ পাওয়া যায় না। যেমন সেভিংস অ্যাকাউন্ট, যেটি আমি একেবারে সংক্ষিপ্ত আকারে মূল আলোচনায় চলে যাচ্ছি। সেভিংস অ্যাকাউন্ট সেটি হচ্ছে সঞ্চয় হিসাব। এখানে আমরা পর্যালোচনা করে আমাদের আলেম ওলামাগণ সেটা পর্যালোচনা করে খুঁজে বের করেছেন যে সেভিংস অ্যাকাউন্ট থেকে 2% কিংবা 5% সুদ আপনার দেওয়া হয়, এবং ফিক্সড ডিপোজিট নামে যে অ্যাকাউন্ট আছে সেই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে সুদ, এবং সেভিংস অ্যাকাউন্টের তুলনায় ফিক্সড ডিপোজিটের মধ্যে অধিক হারে সুদ প্রদান করা হয়। এই ফিক্সড ডিপোজিট এফডিআর, ডিপিএস নির্দিষ্ট একটা সময়ের জন্য 3 বৎসরের জন্য, 5 বৎসরের জন্য আমি ব্যাংকে রেখেছি। 3 বৎসর পর, 5 বৎসর পর সেটা ডিপিএস হতে পারে, সেটা এফডিআর হতে পারে। সেখান থেকে আমার মূলধন আমার মূল জমা টাকা সেটার অতিরিক্ত যে টাকাটা আমাকে দিবে সেটাই হচ্ছে সুদ। এখন যারা এটি প্রপাগান্ডা ছড়াচ্ছে, মজার বিষয় হলো মোহতারাম মুফতি আব্দুর রহমান আল কাদেরী সাহেব, মজার বিষয়টা হলো যারা এটা ছড়াচ্ছে যে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সুদ খায়, যেমন আরটিভি নামের, এটা কোন পন্থী কোন ঘরানার আমি জানি না, তবে একটা মিথ্যাচার করেছে, চরম মিথ্যাচার করেছে আরটিভি যে গিয়াসউদ্দিন তাহিরি সুদ খায়। আপনি দেখেন তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে, অথচ তাদের বাংলাদেশের মধ্যে সরকারি বেসরকারি যতগুলো ব্যাংক আছে, এই সকল ব্যাংকের মধ্যে কিন্তু তাদের যে ইসলামী ব্যাংক আপনার এই সহ অন্যান্য আরও ব্যাংক আছে যেগুলো তারা পরিচালনা করছে, এবং আপনার সিংহভাগ
যারা তাদের বলা হয়, তারা কিন্তু তাদের উপরস্থ আপনার সিংহাসনে আছেন, তাদের অধীনে আছেন। এমনকি আপনি জানেন, দেশবাসী জানেন যে কিছুদিন পূর্বেই তারা শতাধিক মানুষকে বহিষ্কার করে দিয়ে তারা তাদের লোককে সেখানে সেটিংস করেছে, বসিয়েছে। এখন যেই লোকগুলোকে তারা বসিয়েছে, তাদের দলের লোকগুলোকে, তাদের বেতন ভাতা সব কিন্তু এই ব্যাংকিং সিস্টেম থেকে এবং ইন্টারেস্ট থেকে আসে। তারা সুদ বলে না, তারা বলে ইন্টারেস্ট। কারণ ভাসুরের নাম মুখে নেওয়া লজ্জা, এজন্য বাসুরের নাম মুখে নেওয়া লজ্জা, এজন্য তারা সুদ বলে না, বলে আমরা ইন্টারেস্ট দিচ্ছি। দেখুন, এই আপনার গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে কেন লাগলো আরটিভি সহ অন্যান্য চ্যানেল, বিশেষ করে যারা জামাতপন্থী, তারা গিয়াসউদ্দিন তাহিরিকে তোকমা লাগাচ্ছে সে সুদ খায়। তিনি নিজেই সুদের ওয়াজ করেন। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কিন্তু সেই গিয়াসউদ্দিন তাহিরি সুদ খায়। অথচ আপনারা জানেন যে বাংলাদেশের সংসদ নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি প্রার্থী হবেন, তাদের হলফনামার মধ্যে তাদের জীবন বৃত্তান্ত সহ তাদের আয় ব্যয়ের হিসাব দিতে হয়। আমি দেখেছি গিয়াসউদ্দিন তাহির সাহেবের যে নির্বাচনী হলফনামা, সেই হলফনামার 4 নম্বর কলামে লেখা আছে শেয়ার, বন্ড, তারপরে আমানত, সুদ। এখন ব্যাংকিং সিস্টেম থেকে গিয়াসউদ্দিন তাহিরির আপনার বাৎসরিক আয় আসছে 22,000 আপনার 812 টাকা, সম্ভবত একটু কম বেশি হতে পারে, তবে 22,000 এটা কনফার্ম যে 22,000 টাকার কিছু অতিরিক্ত টাকা তিনি পাচ্ছেন। এখন আমার কথা হচ্ছে, যারা এটা ছড়াচ্ছেন যে গিয়াসউদ্দিন তাহিরি এই টাকাটা সুদ পাচ্ছেন, তো তিনি তো বন্ড আছে, শেয়ার আছে, ব্যাংক আমানত আছে, তো কোনোটার উপরেই কিন্তু তিনি টিকমার্ক দেননি যে আমি এই পারপাসে আমি এই টাকাটা পাচ্ছি। এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের দেশের যে সংসদ নির্বাচনে 300 আসনের এমপি যারা আছেন, তারা সবাই কিন্তু এই কলামটা হলফনামায় পূরণ করেছেন, কার কত আয়। তো এইভাবে আপনারা জানেন যে চরমোনাইয়ের যিনি ইসলামী আন্দোলন থেকে জামাতের সাথে যুক্ত হয়ে নির্বাচন করছেন, ওনার আপনার প্রায় 200 কোটি টাকার উপরে ওনার রয়েছে এবং প্রায় 331 ভরি স্বর্ণ ওনার স্ত্রীর নামে রয়েছে। কোনো লোককে তো, কোনো সাংবাদিক, এই হলুদ মিডিয়া যারা আছে তাদেরকে তো দেখলাম না সেটা প্রচার করতে। ওই গিয়াসউদ্দিন তাহিরের নামে শুধু 31 ভরি স্বর্ণ আছে, সেটাকে ভালো করে ফোকাস করে হাইলাইট করে সেটা সমাজে আপনার সোশ্যাল মিডিয়ায় প্রচার করা, তার মানে ডাল মে কুচ কালা হে, কাবাব মে হাড্ডি হ্যায়। মূলত গিয়াসউদ্দিন তাহিরিকে যদি দমানো যায়, তাহলে সুন্নি জামাতকে দমানো যাবে, এটাই হচ্ছে তাদের মুখ্য বিষয়। আসলে গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব তিনি এটা আপনার ডিবিসি নিউজের মধ্যে সেটা তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে আমি অ্যাকাউন্ট করেছি, অ্যাকাউন্ট থেকে পীর বলেন, মাশায়েক বলেন, আলেম বলেন, ওলামা বলেন, আল্লাহর ওলি বলেন, কুতুব গাউস যাই বলেন, বর্তমান যুগে সবাই কিন্তু ব্যাংকিং সিস্টেমের সাথে যুক্ত আছে, ব্যাংকিং লেনদেনের সাথে যুক্ত আছে। কেউ এইভাবে খাচ্ছে, কেউ ঘুরিয়ে খাচ্ছে। তো মূল কথা যেটা, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি বলেছেন, হাদিসের রেফারেন্স দিয়ে ডিবিসি বাংলাকে বলেছেন, সুন্দর বলেছেন যে কোনো লোকের যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত লাভ্য অংশ আসে, সুদ আসে, তাহলে সে তার মূলধন রেখে বাকি অতিরিক্ত লাভ্য অংশটা সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে সেটা দান করে দিবে। তো এই যে হলুদ মিডিয়া যারা আছেন, আপনারা কি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে ফোন করে কিংবা সাক্ষাতে জিজ্ঞেস করেছেন যে আপনার নির্বাচনী হলফনামার 4 নম্বর কলামে দেখেছি আপনার বাৎসরিক আয় আসছে 22,000 টাকার উপরে, এটা কি বন্ড নাকি শেয়ার নাকি ব্যাংক আমানত নাকি সুদ? কেউ জিজ্ঞেস করেননি, সেটা আপনারা প্রপাগান্ডা ছড়িয়ে দিয়েছেন। তো এজন্য আমরা বলবো
যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি অতিরিক্ত সুদ আসে, সেটা হচ্ছে কোরআন হাদিস মোতাবেক সেই টাকাটা আপনি আপনার মূলধন যেটা আপনি জমা করেছেন সেই টাকাটা হিসাব করে আপনি সুদ হিসাব করে সুদ আলাদা করে সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে আপনারা দান করে দিবেন। এটাই হচ্ছে হাদিসের ফয়সালা। এবং পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনিও কিন্তু এই সুদের বিরুদ্ধে এখনও সোচ্চার রয়েছেন এবং তিনি এক পর্যায়ে বলেছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকা অতিরিক্ত আসে 22,000 টাকা, সেগুলো আমি গরিব মিসকিনকে আমি সওয়াবের নিয়ত ছাড়া দান করে দেই। প্রিয় দর্শক শ্রোতা, এই মাসআলা শুধু পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরের জন্য নয়, আমাদের সকল মুসলিম উম্মার জন্য। কিন্তু আপনারা না জেনে, ওনার সাথে কথা না বলে আপনারা যে প্রপাগান্ডা ছড়াচ্ছেন, আপনারা যে বিদ্বেষ ছড়াচ্ছেন, হিংসাত্মক, আপনারা আক্রমণাত্মক আপনারা হয়ে ওনার বিরুদ্ধে আপনারা কথা বলছেন, এই জন্য আল্লাহর কাছে আপনাদেরকে জবাব দিতে হবে। কারণ হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ব্যক্তি যেটা শুনে, কোনো ব্যক্তি যেটা শুনে সেটা সে জাস্টিফাই না করে সে সেটা প্রচার করে, মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। এজন্য কোনো কিছু শুনেই সেটা নিয়ে আমরা আপনার তার বিরুদ্ধে না গিয়ে আমাদের উচিত হবে আমরা সেটা নিয়ে যাচাই করা, তার সাথে আমরা মুভ করা, কথা বলা যে আপনার এটা কতটুকু সত্য। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি সব সময় এই সুদখোরের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আপনারা জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি, তিনিও গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত, বিভিন্ন সুদ সংস্থার সাথে জড়িত, কিস্তির সাথে জড়িত। তো এইভাবে অনেক আলেমরা কিন্তু ওনার বিরুদ্ধে বলেছেন যে তিনি সুদ খান, সুদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সকল ঘরানার আলেমরাই বলেছেন। কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনূস, তখন তাদের মুখে তালা মেরে দিয়েছেন। বলে আল্লাহর ওলি, জিন্দা ওলি, টাটকা ওলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। যা হোক, সেদিকে যেতে চাচ্ছি না। আমি যেটা গবেষণা করেছি সেটা হচ্ছে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির সুদের বিরুদ্ধের ওয়াজ সম্ভবত এই হলুদ মিডিয়াদের গায়ে লেগেছে বিদায় তারা অনর্থক ওই 299 জন এমপিদের সে হলফনামার এই 4 নম্বর কলমটা সামনে না এনে শুধুমাত্র পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির হলফনামার 4 নম্বর কলমে যেখানে সুদ লেখা আছে, ব্যাংক আমানত লেখা আছে, সেটা উপস্থাপন করেছেন তাকে হেয় প্রতিপন্ন করার জন্য। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আমাদেরকে হেদায়েত দান করুক। আমরা আসুন সুন্নি জামাত, পীর যার যার, সুন্নি জামাত এক কাতার, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সুন্নি প্রার্থী যেখানে আছে আমরা তাকে ইনশাআল্লাহ সাপোর্ট করে নির্বাচিত করে সংসদে গিয়ে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান দিয়ে সংসদ থেকে নবীজির নারায়ে রিসালাতের আলো সারা বাংলাদেশে যেন প্রজ্বলিত হয়, আমরা সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।